শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। ইয়ান শোন, তোমাকে বাঁচতেই হবে। আজ খড়কুটোতে পড়ে থাকলেও একদিন উঠে দাঁড়াবে। বেঁচে থাকলে আশাও থাকবে। বেঁচে থাকলে তোমার স্বপ্নগুলোকে সত্যি করতে পারবে। যদি বেঁচে থাকো তাহলে নিজের অধিকার আদায় করতে পারবে। এই পৃথিবীতে কোথাও ন্যায় বিচার নেই। কারো উপর তুমি নির্ভর করতে পারবে না, শুধু নির্ভর করতে পারবে তোমার নিজের উপর। আমি বাঁচতে চাই। হ্যাঁ, তুমি বাঁচবে। ইয়ানের আকাশকে সাক্ষী রেখে বলছি, যা হারিয়েছি তা ছিনিয়ে নেব। চাঙনকে রক্তে ভাসিয়ে দেব। অবশ্যই তুমি ইয়ানে ফিরে যাবে। শিয়ান ওয়ান ঠিক রাত 10টায় কারাগারের বাইরের প্রহরীদের হত্যা করবে। ঘন্টা যেন না বাজাতে পারে, তাহলে অন্য প্রহরীরা চলে আসবে। প্রথম সুযোগেই ওদের হত্যা করতে হবে। একটা ধূপকাঠি ফুটতে যে সময় লাগে ততটুকু সময় পাবে। আচ্ছা। ইউজিয়াং, দ্বিতীয় দায়িত্বটা তোমার। রাজকীয় বাহিনী খবর পেয়ে গেলে সবকিছু ভণ্ডুল হয়ে যাবে। তোমার দায়িত্ব হলো ওদের যোগাযোগ বিচ্ছিন্ন করা। এখান থেকে যেন কোনো সংকেত না যায়। শহর কারাগার থেকে বিচ্ছিন্ন রাখতে হবে। 1 ঘন্টা জায়গাটা দখলে রাখতে হবে। বুঝেছি। সিশুয়ান, সিদি আর ফেংমিয়ান, তোমরা কারাগারে অভিযান চালাবে। হয় প্রিন্সকে ওরা আমাদের হাতে তুলে দেবে, না হয় আমরা ছিনিয়ে নেব। প্রয়োজন হলে আমরা নিজেদের প্রাণ বিলিয়ে দেব। 15 মিনিট সময় পাবো। এর মধ্যে প্রিন্সকে বের করে নিয়ে আসতে হবে। প্রিন্স আহত অবস্থায় আছেন, হাঁটতে পারবেন না। ওনাকে ভোর হওয়ার আগেই আমরা ঝুঁক সড়কের এই জায়গাটায় নিয়ে যাব। ওখানকার সবাই সাহায্য করবে। প্রিন্সকে আনতে পারলে আমরা 3টে দলে ভাগ হয়ে যাব। শহরের পূর্ব, পশ্চিম আর উত্তর ফটকে হামলা করব। চাঙান থেকে ওনাকে বের করতেই হবে। শহরে ফটকের বাইরে আমার লোক ঠিক করা থাকবে। ফটকে পৌঁছাতে পারলে ওরা সাহায্য করবে। এই কাজের জন্য অল্প সময় পাওয়া যাবে। আমরা বের হতে পারলে সবগুলো ফটকে আগুন জ্বালিয়ে দেব। ইউজিয়াং আর শিয়াংওয়ান শহরের সেনাঘাটিতে আগুন ধরাবে। বিশৃঙ্খলা সৃষ্টি হলে পালিয়ে যাওয়া সহজ হবে। আচ্ছা। শোনো, সময় খুবই কম। এখানে বসে থেকে নষ্ট করার মতো সময় নেই। আমাদের যা ক্ষতি হওয়ার হয়েছে, আজকের এই অভিযানেও অনেকে মারা যেতে পারি।
ওরা ইয়ান পরিবারকে হত্যা করেছে। প্রিন্সের জীবনও ঝুঁকির মুখে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। সবাই নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব। যত বিপদই আসুক আমরা পিছু না হটে প্রাণপণে লড়াই করে যাব। হ্যাঁ, আমরা লড়াই করব। থামো। এখন যাও। এখনো হামলার সময় হয়নি। ইউজিয়াং এখনো শুরু করেনি। আমাদের হাতে সময় নেই। যদি প্রিন্সের কিছু হয়ে যায় আমাদের সব চেষ্টা মুখ থুবড়ে পড়বে। থামো। শত্রুরা পিছু ছাড়েনি। চলো। আচ্ছা, মাই লর্ড, খুলে দাও। ইয়ানশুন, তুমি সত্যি ভাগ্যবান। ঠিকানাবিহীন মানুষ হওয়া সত্ত্বেও তোমার সেবায় একজন দাসী আছে। দর্শনার্থীও আছে দেখছি। কেন এসেছো তুমি? হ্যাঁ, দেখতে এসেছি। দেখো, শত হলেও এক সময় আমরা বন্ধুর মতো পাশাপাশি ছিলাম। না এসে কিভাবে থাকি? কি দেখছো? তুমি আমাকে ঘৃণা করো? আমি শুধু তোমার গর্ভবতী বোনটাকে মেরেছি। বাকিদের ইউএন হুয়াই হত্যা করেছে। ও এই গুয়াং ইয়ানে হত্যাকাণ্ড চালিয়েছে। ইউএন তোমাকে ধরতে সাহায্য করেছে। তারপর তুমি রাগ করে থাকবে কেন? তুমি কি এটা জানো না, মহান সম্রাট তোমার বাবাকে বিনা কারণে হত্যা করেননি। তিনি ইউএনইউকে দি স্কাই এর মাধ্যমে তোমার পরিবারের তথ্য সংগ্রহ করেছেন। তুমি এটাও জানতে না? তোমার সবচেয়ে ভালো বন্ধু সবকিছু জেনেও গোপন রেখেছিল। তোমার জীবনের এই অবস্থার জন্য আসলে ওই দায়ী। মিথ্যা বলো না। তুমি যখন চাঙান থেকে বের হয়ে যাচ্ছিলে তখন কে বরফ তীর ছুঁড়েছিল? ইউএনইউএ। পুরো চাঙানে খবরটা ছড়িয়ে দিয়েছে, যেন চাঙানের সবাই ওই বীরত্বের কথা জানে। আর সম্রাটও ওকে এমন নির্দেশই দিয়েছিলেন। আফসোস, আমি সম্রাটের সিদ্ধান্তের বিরুদ্ধে যাব না। ইয়ানশুন, তোমার প্রতি কোনো রাগ নেই। পরিবারের ভুলেই এই অবস্থা। কিন্তু তুমি নিজের দুর্ভাগ্যের জন্য অযথাই আমাকে দায়ী ভাবছ। তবুও ঝাও শিফেং আজ তোমার সাথে কোনো ঝামেলা করবে না। ধৈর্য ধরে থাকবো। আমি বোকা না তোমার মতো। তুমি এই মেয়েটাকে পছন্দ করো। তোমাদের দুজনকে দেখে আমি এটুকু নিশ্চিত হয়েছি। তাই এই মেয়েটার আঙুলগুলো কেটে নেব। দেখি তখন ওকে পছন্দ করো কিনা। খবরদার। ধরো। থামো বলছি। একটুও নড়বে না। নড়বে না। ছেড়ে দাও ওকে। অসভ্য, আমার সাথে কি করেছিলে মনে আছে? যাও শিফেং, তোমাকে আমি খুন করব। তুমি খুন করবে? রাস্তার একটা নেড়ি কুকুরও এখন তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমার এক আঙ্গুলের সমান শক্তিও কি তোমার শরীরে অবশিষ্ট আছে? কাছে এসে দেখো। তুমি এমনিতেই মৃত। তোমার ব্যাপারে মাথা ঘামানোর জন্য অনেকেই আছে। আমি শুধু আঙুল নিতে এখানে এসেছি। যদি তাই চাও তাহলে আমারটা নাও। আমার আঙুল নাও। ভালোবাসা দেখছি বেশ গভীর। শত হলেও আমরা বন্ধু ছিলাম, এটুকুই করতে পারি। হ্যাঁ, কেটে ফেলো। ইয়ানশুন, কেটো না ইয়ানশুন। কাটো। ওকে ছেড়ে দাও। কাটো, তাহলে ছাড়বো। ইয়ানশুন, কেটো না ইয়ানশুন। ইয়ানশুন, ইয়ানশুন, তোমাকে কি বলেছিলাম সব ভুলে গেছো? এমন করো
না ইয়ানশুন, করো না। জলদি। আমার জীবন মূল্যহীন, কেটো না ইয়ানশুন, কেটো না। কি বলেছে তোমার জীবন মূল্যহীন? আমার কাছে তুমি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান। ইয়ানশুন, ইয়ানশুন, যাও শেফেন, এবার খুশি হয়েছ? না, খুশি হইনি। আমি তোমার পুরো হাতটা চাই, আর তুমি সামান্য একটা আঙুল দিয়েছো, এতে হবে না। তোমাকে খুন করবো। থামাও। যে কোনো সময় রাজকীয় বাহিনী চলে আসবে, বাঁচতে হলে পালাতে হবে। যদি সবাই মারা পড়ি, প্রিন্সকে বাঁচানোর কোনো উপায় থাকবে না। চলো সবাই চলো। প্রিন্সেস, রাজকীয় বাহিনী আসবে। চলে যেতে হবে। কমান্ডার যাও, কারা যেন হামলা করেছে, আমাদের লোকেরা থামাতে পারছে না, পেছনের দরজা দিয়ে পালাতে হবে। চলো। আচ্ছা, তুমি কেঁদো না, আমি ঠিক আছি। তুমি আঙ্গুল হারিয়েছ, এখন কিভাবে তলোয়ার ধরবে? এই হাতে ধনুকও ধরতে পারবে না। দেখো, বাম হাতের কনিষ্ঠা হারিয়েছি, এখনো তলোয়ার আর ধনুক ধরতে পারবো, কোনো সমস্যা হবে না। তুমি আর কেঁদো না, শুধু আঙুল হারিয়েছি। তোমাকে কষ্ট পেতে দেখার চাইতে মরে যাওয়া অনেক সহজ। লু সাহেবকে যে খুন করেছে তাকে আমরা পেয়েছি, কিন্তু মৃত পেয়েছি। একটু আগে কারাগারের সামনে বেশ লড়াই হয়েছে। কারা লড়াই করেছিল তা জানা যায়নি। কয়েদিদের খবর ওরা ভালোই ছিল, কিন্তু লর্ড ঝাও শিফিং এসে মেয়েটার হাত কাটতে চেয়েছিলেন। তারপর প্রিন্স ইয়ান থামিয়েছেন। উনি মেয়েটার হাত বাঁচাতে নিজের আঙুল কেটেছেন। ও লর্ড ইওয়ে, লর্ড ইওয়ে। কেমন আছো তুমি? বেঁচে আছি,
ইয়ান শুন, সেসব বাদ দাও, শুধু এইটুকু বলো, যখন চাঙ্গান থেকে পালাচ্ছিলাম একটা তীর আমাকে থামিয়ে দিয়েছিল। ওই তীরটা কি তোমার ছিল? হ্যাঁ ছিল। সম্রাটের নির্দেশে তুমি উত্তরিয়ানের বিশ্বাসঘাতকতার প্রমাণ জোগাড় করেছিলে, এটা কি সত্যি? সত্যি। ঝাও ডংটিং যখন আমার মাকে ফিরিয়ে আনতে চায় তখন 50,000 সৈন্য জোগাড় করতে ও জিয়াংবেই ক্যাম্পে থেমেছিল। তুমি তা জানতে? জানতাম। তাহলে এটাও জানতে সম্রাট আমার বাবাকে হত্যা করতে চান। ইয়ান শুন, আমি তোমাকে আভাস দিয়েছিলাম। সেদিন ওই মৃত্যুদণ্ডের মঞ্চে তোমার আমাকে দেয়া ওই ইঙ্গিত কি কোনো কাজে লেগেছিল ইউএনইউএ? তোমাকে 10 বছর ধরে চিনি। যখন আমার পুরো পরিবার মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল শুধু ইঙ্গিত দিয়েই তুমি থেমে গেলে। ইয়ানশুনের জন্য ডিংবের চিঠিটা মহারাজকে আপনি দিয়েছিলেন? কিভাবে জানলে? ইউএনইউএ, চোখের সামনে তোমার মতো বন্ধু আমার সহ্য হচ্ছে না। চলে যাও। যদি এখানে কেউ আসে, গ্রিন হিল কোর্টে খবর পাঠাবে, ওদেরকে ভালো খাবার আর চিকিৎসার জন্য ওষুধ দাও। যদি প্রিন্স ইয়ানশুনের আর কোনো ক্ষতি হয়, লর্ড ইউএ তোমাকে ক্ষমা করবেন না। আচ্ছা, বুঝেছি। উনি যেমন চাইবেন তেমনই হবে। প্রায় 1 ঘন্টা যুদ্ধ হয়েছে, অনেকে মারা গেছে। রাজকীয় বাহিনী পৌঁছানোর আগেই বাকিরা পালিয়েছে। শহর কর্তৃপক্ষ লাশগুলো দেখেছে, চেহারার ধরন আলাদা। ওদের ব্যবহার করা অস্ত্র আর যুদ্ধকৌশল দেখে ওদের সবাইকে জিয়াংহো মনে হয়েছে। ওরা কেন কারাগারের সামনে লড়াই করছিল সেই তদন্ত চলছে। এখনো তদন্ত চলছে? সুরক্ষিত একটা কারাগারের সামনে জিয়াংহু যোদ্ধারা কিভাবে এলো শুনি? সং, তুমি কি সত্যিই জানো না, নাকি আমার কাছে গোপন করতে চাইছো? আমি সত্যি বলছি। তুমি বেশ দয়ালু ছেলে, তোমাকে দোষ দেব না, কিন্তু বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। এটা ভুলে যেও না, ইয়ানশুনের পরিবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শত্রুর সাথে বন্ধুত্ব ভালো ফল বয়ে আনে না। ক্ষমা করে দিন বাবা। যদিও ওরা কেউ এখন গুরুত্বপূর্ণ না, তবে অনেকেই আছে যারা ডিংবের মৃত্যু মেনে নেয়নি। ওখানে এমন কাউকে পাঠাবো যে আমাদের অধিকৃত জায়গাগুলোর নিরাপত্তা দেবে। সং, তুমি কি আমার প্রতিনিধি হয়ে যাবে? বাবা, আপনি চান আমি ওখানে যাই? হ্যাঁ বাবা, আমি সম্ভব না। তুমি নরম স্বভাবের মানুষ,
তাছাড়া যুদ্ধের অভিজ্ঞতাও নেই। রাজনীতির সূক্ষ্ম মারপ্যাচও তুমি অতটা বোঝো না। যদি আজ প্রিন্স জি এখানে থাকতো, ওই হতো যোগ্য ব্যক্তি। তাহলে কি ওনাকে রাজধানীতে ডেকে পাঠাবেন? ও বাবা, ইয়ংচেন মারা গেছেন, ওনার পদে কি কাউকে নিয়োগ দেব? এ বিষয়ে পরে কথা হবে। ঠিক আছে বাবা, আমি তাহলে এখন যাই। কাকে নিয়োগ দিয়েছেন লুও সাহেবের জায়গায়? হয়তো যোগ্য কাউকে এখনো পাননি। এই পদে কাউকে নিয়োগ না দেওয়ার এটা কোনো কারণ হতে পারে না। তিনি কিছু করছেন, নিশ্চয়ই তিনি এভাবে কারাগারকে অরক্ষিত রাখতে চাইছেন। ওনার কাজে তাই মনে হচ্ছে। তাতে একটা ব্যাপার সবাই বুঝে যাবে, ইয়ানশুনকে বাঁচিয়ে রাখার ওনার কোনো ইচ্ছে নেই। ওর শত্রুদের যে কেউ এই সুযোগ কাজে লাগাতে চাইবে। আমাদের চুন, বাবাকে দোষারোপ করো না। কিন্তু বাবা এমনটাই চাইছেন। চুন, ভাইয়া, তোমার কি ইয়ানশুনের জন্য মায়া হচ্ছে না? বাবা কেন ওর সাথে এমন করছেন? যখনই আমি চোখ বন্ধ করি তখনই মৃত্যুদণ্ড মঞ্চের সেই হৃদয় বিদারক দৃশ্য চোখে ভেসে ওঠে। ইয়ানশুন এখন কেমন আছে এটা ভেবে আমার কষ্ট আরো বেড়ে যায়। ও নিশ্চয়ই এখন কষ্ট আর ঘৃণা নিয়ে ধুকে মরছে। পিপাসা পেয়েছে? তুমি শুয়ে থাকো, আমি বাড়ি নিয়ে আসছি। সাবধানে। নাও ধরো। কিছুই তো খাওয়া হয়নি, নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। সমস্যা নেই। প্রহরী, প্রহরী! আসছি আসছি। কি হয়েছে? ও, প্রিন্সের ঘুম ভেঙেছে? কিছু খাবার দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো। লর্ড ইউয়ে তোমাদের দেখে রাখতে বলেছেন। তোমাদের যত খাবার লাগবে তোমরা পাবে, অপেক্ষা করো। এই নাও প্রিন্সের খাবার, ধরো। শোনো, আর কিছু দরকার হলে আমাকে জানাবে। ধন্যবাদ। দেরি করো না, এখন খেয়ে নাও। নাও, একটু খেয়ে নাও।
আছো? তুমি খাবে না? ক্ষুধা নেই। একটু খেয়ে নাও, না হয় তুমি দুর্বল হয়ে পড়বে। খাবারটা ভালো? ভালো। আছো? ইয়ানে নিয়ে যাব বলেছিলাম, যেন সুন্দর করে বাঁচতে পারো। কখনো এমনটা ভাবিনি আমার সাথে তোমাকেও এমন খারাপ অবস্থায় পড়তে হবে। ক্ষমা করো। আর কখনো কোনো ব্যাপারে কথা দেব না। আর যদি কোনো সুযোগ পাই, শুধু তোমাকে বাঁচানোর চেষ্টা করব। ইয়ান শোন, যখন প্রিন্স হিসেবে দেখতাম তখন তোমাকে নিয়ে ভাবতাম না। এখন বিপদে পড়েছো বলে তোমার সাথে আছে ব্যাপারটা তা না। নিজের ইচ্ছায় তোমার পাশে আছে। তুমি উত্তরিয়ানের প্রিন্স সেজন্য না, তুমি একজন মানুষ সেজন্য। তাছাড়া মনে হচ্ছে না পরিস্থিতি এতটা খারাপ। দেখো, আমাদের খাবার আর আশ্রয় আছে, এখনো বেঁচে আছি। আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। খুব শীঘ্রই আমি তোমার সাথে সুন্দর জীবনযাপন করব। তোমার সাথে উত্তরিয়ানে গিয়ে কি কাজ করব? মার্শাল আর্ট শেখাবো। শুধু এটাই পারি। না, আমি আর লড়াই করতে চাই না। তাছাড়া তুমি বলেছিলে উত্তরিয়ান শান্তিপূর্ণ, সবাই স্বাধীনভাবে বসবাস করে। আর বলেছিলে শাওলিও পাহাড়ে গিয়ে ঘোড়া ধরে আনবে। আমি ঘোড়ার খামার করতে পারি। করতে পারলে ঘোড়ায় চড়া যাবে। ওখানে 1000টা ঘোড়া থাকবে, সবই আমার। কেউ বিরক্ত করলে তোমার সৈন্যরা তাদের সাহায্য করবে। আমরা অন্যায়কারীদের ছেড়ে দেব না। বোকা 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 সিংহা 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 সিংহা। আড়াল থেকে কেউ ইয়ানশুনকে দেখে রাখছে। হ্যাঁ, তাই। মানুষটাকে জানো? সে ব্যাপারে তদন্ত চলছে। সম্রাট, আপনার নির্দেশ অনুযায়ী আমি সকল নথিপত্র ঘেটে গত 3 বছরে সবার কার্যকলাপ, পারিবারিক অবস্থান যাচাই করেছি। সব আপনার সামনেই আছে। উত্তরিয়ানের জন্য উপযুক্ত কাউকে পেয়েছো? ঝাও গুইয়ের ছেলে জেনারেল ঝাও ডংটিং অনেক অভিজ্ঞ আর পারদর্শী। ও একজন নিষ্ঠুর খুনি, শুধু যুদ্ধ জানে। উইগুয়াং এর ভাতিজা উই শুয়ে সৎ আর পরিশ্রমী মানুষ। তরুণ প্রজন্মের মধ্যে
ও সবচেয়ে যোগ্য। নরম মনের মানুষ, ওকে দিয়ে হবে না। প্রিন্স জিং এর ছেলে জিংহান, উনি বেশ বুদ্ধিমান আর জ্ঞানী ব্যক্তি। পুরো ওই সাম্রাজ্যে এমন কি আর কেউ নেই যে খুব মেধাবী কিন্তু অভিজাত পরিবারের না? জিয়ের শাসনকর্তা লি শিয়াং ঠিক এমন একজন ব্যক্তি। দুর্ভাগ্যবশত তিনি বেশ বয়স্ক, বয়স প্রায় 60 বছর, বেশি দিন বাঁচবেন না। বয়স্করা তরুণদের চাইতে ধীর স্থির হয়, বয়স সমস্যা হতে পারে না। বিখ্যাত কমান্ডার ইউলিন জেনারেল চেকের সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। যুদ্ধক্ষেত্রে ওনার বিস্তর অভিজ্ঞতা। তিনি প্রতিভাধর এবং অত্যন্ত মেধাবী একজন চৌকস সেনা কর্মকর্তা। দুর্ভাগ্যবশত তিনিও দাস শ্রেণীর। তিনি আগে জেনারেল চেকির বাড়িতে কাজ করতেন। যেহেতু ওর যোগ্যতা আছে, পরিবার কোনো ব্যাপার না। মহারাজ সবচেয়ে ভালো জানেন, আমাদের উপদেশটা শুনিয়ে একজন কর্মচারী ছিলেন, কিন্তু যতদূর জানি তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী। বিদ্রোহের সময় গ্রামগুলোকে রক্ষা করেছেন। আমার রাজ দরবারে অনেক অকর্মা লোকজন আছে, দক্ষ লোকের সংখ্যা বাড়াতে হবে। মহারাজ, আপনিই প্রকৃত মেধাবীদের চেনেন। আপনার নির্দেশ মতো চললেই সাম্রাজ্যের সেবকেরা সবাই মেধাবী হয়ে উঠবে। মাই লর্ড, গত 3 বছরে চাঙ্গানে যাদের বদলি আর পদোন্নতি হয়েছে তাদের তালিকা। অভিজাত বংশের নামগুলো বাদ দাও। লর্ডদের পরিবারের, রাজপরিবারের সদস্যদেরও তালিকা থেকে বাদ দাও। সেই কর্মকর্তা কর্মচারীদের বাদ দাও যারা তৃতীয় শ্রেণীর। যাদের ক্ষমতাধর বন্ধু আছে বা দ্রুত পদোন্নতি পেয়েছে তাদেরকেও বাদ দাও। আচ্ছা, দুর্বল যোদ্ধাদের বাদ দাও। অবিবাহিতদের বাদ দাও। যাদের সামরিক অভিজ্ঞতা নেই তারাও বাদ। ইয়ান থেকে আসাদেরও বাদ দাও। বাকিদের মধ্যে যারা উত্তর হোয়াই থেকে এসেছে তাদের নাম বলো। মাই লর্ড, শুধু এই 3টা নাম বাকি আছে। খবরটা ছড়িয়ে দাও। যাচ্ছে। চলো যাও, চলো যাও। একটা কথা, তুমি সত্যি ইউএকে বিশ্বাস করো? আমি প্রাসাদে বড় হয়েছি, তবুও সব ব্যাপারে জানার আগ্রহ আমার মধ্যে নেই। কিন্তু কিছু ব্যাপার ভালো করে জানি। ইউএনঝু বহু বছর ধরে আমাদের গুপ্তচরদের নিয়ন্ত্রণ করছেন। লর্ড উইন্টার ইউএনইউকে ছোটবেলা থেকেই গড়ে তুলেছেন। লর্ড ইউএ সেজন্য খুব বিচক্ষণ হয়েছেন। যখন কোনো ব্যাপারে রাজনীতি জড়িত থাকে তখন আমার মতো 20 জন চুনের চাইতে একজন ইউএনইউএ যোগ্য। ও কি পরিকল্পনা করছে তাতে কিছুই যায় আসে না। যদি ওর পরিকল্পনায় এবার ইয়ানশুনের প্রাণ বেঁচে যায় সেটাই যথেষ্ট। আচ্ছা চুন, ওকে এভাবে বিশ্বাস করা ঠিক হচ্ছে? এখন আর কাকে বিশ্বাস করা যায়? মাকে, বাবাকে, অন্য কাউকে? ভাইয়া, আমাদের আর কোনো উপায় নেই, ওকেই বিশ্বাস করতে হবে। লর্ড, ওর কথা মতোই কাজ করব। ও যে নামগুলো পেয়েছে আমি তা ছড়িয়ে দেব। প্রাসাদের রানীদের কেউ সুযোগ হারাতে চাইবে না, নিজের লোককে বসাতে চাইবে। আর এটা নিয়ে সব বংশের মধ্যে ঝামেলা হবে। যদি ওদের সবাই ইয়ানের ক্ষমতার জন্য
যুদ্ধ করে তাহলেই ইয়ানশুনের প্রাণ বাঁচানো যাবে। প্রিন্সেস কাজটা করতে রাজি হয়েছেন, কিন্তু মাই লর্ড, প্রিন্স ইয়ানশুনকে বাঁচাবেন কিভাবে? মার্কুইস ডিংবের মৃত্যু হওয়ায় ইয়ানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ইয়ানের সেনাবাহিনী বিদ্রোহ করেছে, আদিবাসী গোষ্ঠীগুলো এখন বিদ্রোহ করবে। এগুলো এখন খুব স্বাভাবিক ঘটনা। এসব বিবেচনায় যোগ্য আর বিচক্ষণ কাউকে ইয়ানে পাঠিয়ে বিশৃঙ্খলা দূর করার পাশাপাশি সীমান্ত নিরাপদ রাখতে হবে। উত্তরিয়ান ওই সাম্রাজ্যের প্রবেশদ্বার, যুদ্ধের ঘোড়া আর সম্পদে ভরপুর, ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ ইয়ান। সবকিছু বিবেচনায় ইয়ানের গুরুত্ব অনেক বেশি। এখন যেহেতু ডিংবেই আর বেঁচে নেই, ইয়ানের দায়িত্ব যে পাবে সে অনেক ক্ষমতাধর হয়ে উঠবে। কিন্তু সেই ব্যক্তি লর্ডদের মধ্যে কেউ হবে না, অভিজাতদের মধ্যেও কেউ হবে না। সামরিকভাবে শক্তিশালী কোনো প্রিন্সকেও এখন সম্রাট আর বিশ্বাস করতে পারছেন না। সম্রাট এমনিতেই বহু কষ্টে ডিংবেইকে সরিয়ে দিয়েছেন। নতুন কোনো ইয়ান শেচেং তিনি তৈরি করতে চান না। সেজন্য তিনি নিচু বংশের কাউকে ওখানে পাঠাবেন, যে কখনো বিদ্রোহের সাহস করবে না। তবে তাকে অবশ্যই দাপ্তরিক কাজে, সামরিক কৌশলে বিশেষভাবে পারদর্শী হতে হবে। সামরিক পদমর্যাদার সাথে নিচু বংশেরই হতে হবে। কিন্তু মাই লর্ড, এরা যে উত্তর হুয়াইয়ের কিভাবে বুঝলেন? প্রধান বার্তাবাহক ওয়াং ওই অঞ্চল থেকে এসেছে। গুরুত্বপূর্ণ ইয়ান প্রদেশটি সবাই নিজেদের হাতে নিতে চায়। ওই তিনজনের মধ্যেও এই ব্যাপারে লোভ আছে। এবার ভাগ্যও সহায় আছে। এক ধাপ এগিয়ে থাকায় ওদের কেউ দায়িত্ব পাবে। এমন লোভনীয় একটা পদে যাওয়ার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করবে। এই সুযোগ কেউ হাতছাড়া করবে না। ওরা যোগ্যতা সম্পন্ন হলেও সবার চরিত্র ভালো এমন মনে হওয়ার কোনো কারণ নেই। হয়তো নিজেদের প্রকাশ করার কোনো সুযোগ পায়নি কখনো। বড় সাম্রাজ্যগুলোতে রাজসভা পরিচালিত হয় অভিজাত শ্রেণীকে দিয়ে। প্রতিরক্ষা, নিয়োগ, কর আদায়, এমন সব দায়িত্ব অভিজাত পরিবারের কাউকে দেয়া হয়। এই সমস্যা ওই সাম্রাজ্যে অনেক বেড়ে গেছে। লর্ডদের নিজস্ব বাহিনী সম্রাটের বাহিনীর জন্য হুমকি স্বরূপ। সম্রাটকে এই কথাটাই বোঝাতে চাই। তাহলে লর্ডদের দূরে রেখে তিনি ইয়ান নিয়ন্ত্রণে রাখতে চাইবেন। সাথে এটাও বুঝতে পারবেন যে উত্তর ইয়ানকে নিরাপদ রাখার একমাত্র উপায় হল ইয়ানশুনকে এখন জীবিত রাখা। এই একটা উপায়ে ইয়ানশুনের প্রাণ বাঁচানো সম্ভব। প্রিন্সেস কি বলছেন? চিন্তিত হবেন না, আমি হুমকি দেওয়ার জন্য আপনাকে এখানে ডাকিনি। যেহেতু আমার কানে এসেছে, তার মানে কথাগুলো এখানকার সবাই জানে। এটা বলতেই আপনাকে এখানে ডেকেছি। লি শিয়ান, জিয়াং ওয়েই আর শুন ইয়ে সবাই উত্তর হুয়াই থেকে এসেছে। এমনকি শুন ইয়ে আর আপনি একই শহরের। ওদের কেউ ইয়ানের ক্ষমতায় বসলে আপনি নিশ্চয়ই তার কাছ থেকে অনেক দামি উপহার পাবেন। কিন্তু এসব প্রকাশ হয়ে গেলে বাবার মনে আপনার প্রতি যে বিশ্বাস ছিল তা আপনি হারাবেন। মন্ত্রীদের পদমর্যাদা আছে, লর্ডদের পরিবার আছে, জেনারেলদের সৈনিক আছে, কিন্তু আপনার শুধু বাবার বিশ্বাসটাই আপনার জীবনের পুঁজি, আর কিছু নেই। শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা আমার পরামর্শ। নিশ্চয়ই এটা হারাবেন না। প্রিন্সেস, আপনি কি চান বলুন। উত্তর ইয়ানের লোক তোমাদের অন্ধ করে দিয়েছে। ক্ষুধার্ত কুকুরের মতো সবাই এর পিছু নিয়েছ। আমার সাম্রাজ্য তোমরা কেড়ে নিতে চাও। মহারাজ শান্ত হন, শান্ত হন মহারাজ। মহারাজ, তুমি আমাকে বলনি লি শিয়ান আর অন্যরা নিচু বংশ থেকে এসেছে? হ্যাঁ, কারোর সাথে ওদের সম্পর্ক নেই বলনি? ওই সাম্রাজ্য শুধু আমার। এই সাম্রাজ্য ওই গুয়াং কিংবা ঝাউ গুইয়ে কারো না। ওরা একদল লোভী কুকুর। ওদের সবাইকে আমি ক্ষমতা দিয়েছি, তবুও উত্তর ইয়ান কেড়ে নিতে চায়। খুন করব, সবাইকে খুন করব। মানুষ বদলে যায়, সময়ের সাথে সাথে বদলে যায়।
আমি পরে শুনেছি আপনার রাজসভার সব লর্ডরা উত্তরিয়ান চায়, সব জায়গায় নিজেদের লোক বসাতে চাইছে। আগে না বুঝলেও এখন বুঝেছি। এই খবরটা আপনার রাজসভার ভেতর থেকেই ছড়িয়ে পড়েছে। তাই নাকি? খুব ভালো একটা খবর। ওদের গুপ্তচর এখন আমার পাশেই আছে। হ্যাঁ, মহারাজ, রাজসভায় প্রিন্স চেকে নিয়ে আসতে পারেন। এই দুঃসময়ে আপনার নিজের সন্তান সবচেয়ে নির্ভরযোগ্য। তোমার মাথায় কি আর কোনো নাম আছে? আসলে মহারাজ, একটা নামই আছে। বলো। ইয়ানশুন। ইয়ানশুন? জি। ডিংবের পতন হয়েছে, শাওলীয় বাহিনী ভেঙে গেছে, হেইং বাহিনীও বিচ্ছিন্ন হয়ে গেছে। উত্তরিয়ান এখন আর উঠে দাঁড়াতে পারবে না। অপরাধী হিসেবে ইয়ানশুন বন্দী আছে। এমনকি মার্কুইস ডিংবের উত্তরাধিকারী হলেও অপরাধের শাস্তি হিসেবে বা চিকিৎসার নাম করে ওকে আটকে রাখা যাবে। এটাই সবচেয়ে বড় সুবিধা। তাছাড়া ও অভিজাত পরিবারের হওয়ায় এখানকার লর্ডরা ইয়ানশুনকে নিয়ে কিছু বলতেও পারবে না। এতে আপনার দয়া এবং বুদ্ধিমত্তার প্রকাশও ঘটবে। ইয়ানশুন তরুণ আর অনভিজ্ঞ একজন প্রিন্স। ইয়াংশিচেনকে ছাড়া ও আসলে কিছুই না। তাছাড়া যতদিন চাঙ্গানে আছে, আপনার কাছে থাকায় ও তেমন কিছু করতে পারবে না। সেই সুযোগে ভবিষ্যতে ওকে সরিয়ে দিয়ে ইয়ানে পাঠানোর জন্য উপযুক্ত কাউকে খোঁজা যাবে। দারুণ। তুমি সত্যিই বুদ্ধিমান। মাননীয় প্রিন্সেস, ধন্যবাদ আপনাকে। বাবা এই ব্যাপারে রাজি হয়েছেন? মহারাজ রাজি হয়েছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, তিনি এটাই করবেন। বুদ্ধিটা আসলে আমার না, অত বুদ্ধিমান নই। আমি শুধু মাধ্যম হয়ে কাজ করেছি। আশা করি আমার উদ্বেগের কারণ বুঝেছেন। আমাকে যাওয়ার অনুমতি দিন। এবার লর্ড উইন্টার সঠিক পদক্ষেপ নিয়েছে। 夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴酝酿，一生一世的较量。我眼中光。